হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্যাসেজকে ট্রান্সলেট করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, খুব মন দিয়ে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো বা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমটা আমাকে বলতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেবো। দেখো তাহলে এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 108 108। ক্লিয়ার? তো শুরু করার আগে বলে দিই, যারা তোমরা এই ইউটিউব ক্লাসের তোমরা 100টা ক্লাসের পিডিএফ নিতে চাও, তোমরা কিন্তু আমাকে বলতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা জানাতে পারো এবং এর জন্য তোমাদেরকে অনলি 99 মানে 99 টাকা পে করতে হবে। ক্লিয়ার? তো চলো, তো ফার্স্ট কি বলছে আমরা ফার্স্ট লাইনটা দেখে নিই। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখব। হ্যাঁ, বলছে উদ্ভব এ সংবাদ ঠিকমতো জানতো না। আচ্ছা, আমরা এটাকে ভাঙবো না, এটাকে একটাই বাক্য রেখে দিই। তো দেখো, তো আমি করেছিলাম কি হবে? আমি করেছিলাম হচ্ছে আই ডিড হবে। আমি করিনি নেগেটিভ, জাস্ট আই ডিড নট ডু। ক্লিয়ার? এখানে কিন্তু ডিডটা হচ্ছে মেন ভার্ব, তো এটা হচ্ছে V2। তাহলে এটাকে যখন আমরা সিম্পল V2-র নেগেটিভ করবো, সিম্পল পাস্টের নেগেটিভ ডিড নট আসবে। সিম্পল প্রেজেন্টের মানে ভার্বের ফার্স্ট ফর্মের নেগেটিভ করতে গেলে আমাদের আসবে হচ্ছে ডু নট, ডাজ নট। ক্লিয়ার? যার অর্থ হচ্ছে করি না, খাই না, যাই না, বলি না। আই ডু নট ইট, আই ডু নট প্লে, আই ডু নট রিড, আই ডু নট স্পিক, আই ডু নট টক, আই ডু নট রাইট, আই ডু নট রিড। ক্লিয়ার? আর ডিড নট মানে আমি করিনি, দেখিনি, বলিনি, খাইনি। তাহলে ডিড নট ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, তো সেটাই বলছে। তো কী বলছে আমরা কিন্তু এবার দেখে নেব। তো কী বলছে দেখো, বলছে উদ্ভব কি করেছে? এ সংবাদ ঠিক মতো জানতো না। তাই আমরা বলতে পারি সাবজেক্ট হচ্ছে আমাদের উদ্ভব, UDBHAB, উদ্ভব। জানতো না, জানতো নিউ, জানতো না ডিড নট নো। ক্লিয়ার? তাহলে ডিড নট নো, KNOW। ওকে, তাহলে উদ্ভব ডিড নট নো এ সংবাদ, দিস নিউজ NEWS। ওকে, এবার ঠিক মতোটাকে আমরা কি বলতে পারি? প্রপারলি, PROPERLY। ওকে, ক্লিয়ার? তাহলে উদ্ভব ডিড নট নো দিস নিউজ বা দ্য নিউজ তোমরা বলতে পারো, যে প্রপারলি কিন্তু সে জানতো না। ওকে, এর আমরা কিন্তু নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট সেন্টেন্স বলছে যে তাই। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা আগে কালি দিয়ে মার্ক করব। তাই মানে সো, সেই কারণে। ক্লিয়ার? সেই কারণে কি করেছিল? সেই কারণে, আচ্ছা কালি, সেদিন রাত্রি থাকতে উঠে কি করেছিল? পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে তারপরে বলছে বাড়ি আনার উপক্রম করছে মানে করছিল। ঠিক আছে, এবার পরের অংশে কি বলছে দেখো। পরের অংশ বলছে এমন সময় বিঘ্ন ঘটলো। ঠিক আছে, এমন সময় বিঘ্ন ঘটলো মানে ঠিক সেই সময় বলতে পারি। ঠিক আছে, জাস্ট দেন, বুঝতে পারছো? বলতে পারি এমন সময় বিঘ্ন ঘটলো মানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, আ প্রবলেম অকার্ড। ঠিক আছে, বা ট্রাবল অ্যারোজ আমরা বলতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। চলো টুকটুক করে আমরা সুন্দর করে লেখা শুরু করে দিই। আচ্ছা, তো ফার্স্ট কি বলছে? সো, তাই মানে হচ্ছে সো বলতে পারি আমরা। সো কমা দাও, সেদিন রাত্রি থাকতে উঠে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সেদিন রাত্রে। তাহলে আমরা বলতে পারি দ্যাট নাইট, NIGHT। তাহলে সুতরাং সেহেতু দ্যাট নাইট, সেদিন রাত্রেবেলা। এর বলছে দেখো সেদিন রাত্রে অবশ্যই এবং রাত্রি থাকতে উঠে। তাহলে সো দ্যাট নাইট আমরা বলতে পারি। এবার আমরা দ্যাট নাইট দরকার নেই, সেদিন তো। আচ্ছা, সেদিন এটাকে আমরা বলে দিই সো দ্যাট ডে সেই দিন। এবার কমা দাও, বিফোর ডন দিয়ে দাও, বিফোর ডন ভোরের আগে। তার মানে কিন্তু এখনো মানে অন্ধকার যায়নি, বুঝতে পারছো তো? তাহলে সো সেই কারণে দ্যাট ডে, ওই দিন, বিফোর ডন দিয়ে দাও, বিফোর ডন ভোরের
ভোরের আগে মানে রাত্রি থাকতে, ক্লিয়ার, বোঝানো হয়ে গেল। সো দ্যাট ডে বিফোর ডন পদ্মপুকুর থেকে একটা বড় দেখে মাছ সে ধরেছিল এবং বাড়ি আনবার উপক্রম করলো। এবং আচ্ছা এটা আগে লিখে নিই, তাহলে বিফোর ডন সে কী করেছিল, সে গেছিল, সিম্পল পাস্ট ওয়েন্ট, সে ওয়েন্ট কোথায় গেছিল, পদ্মপুকুর, টু পদ্মা পন্ড, PADMA, পদ্মা পন্ড দিয়ে দাও, POND, পদ্মা পন্ড, ঠিক আছে। সে পদ্মপুকুরে গেছিল কী করতে, টু ক্যাচ, হি ওয়েন্ট টু, আচ্ছা টু ক্যাচ না, সে গেছিল এবং ধরেছিল, ঠিক আছে, ধরতে তো অবশ্যই গেছিলো কিন্তু ধরেছিল এবং তারপরে বাড়ি আনার জন্য উদ্যত হয়েছিল। হি ওয়েন্ট টু পদ্মা পন্ড অ্যান্ড, এবং ধরেছিল, কট, CAUGHT, কট, ধরেছিল একটি, বিগ, একটি বড় রুই মাছ, রোহু ফিশ, ROHU, রোহু ফিশ, FISH। এইবার ভালো করে বুঝে দেখো যেটুকু লিখলাম ঠিক লিখলাম কিনা। তাই সেই কারণে সেদিন রাত্রি থাকতে উঠে, দ্যাট ডে বিফোর ডন, এখানে দেখো বিফোর ডন উঠে, আর এই ওঠাটাকে যদি তোমরা লিখতে চাও তোমরা বলতে পারো যে সো দ্যাট ডে বিফোর ডন হি গট আপ, তাহলে আবার একটা যোগ করতে হবে, হি গট আপ অ্যান্ড দিয়ে দাও, হি গট আপ অ্যান্ড, যদি দিতে চাও, না দিলেও কোনো প্রবলেম নেই। সো দ্যাট ডে, সুতরাং সেই দিন বিফোর ডন, ভোরের আগে, হি গট আপ, সে উঠেছিল, অ্যান্ড তাহলে এখানে আর হি দেওয়ার দরকার নেই, ঠিক আছে, হি গট আপ অ্যান্ড, তাহলে এখানে আর কিন্তু আমাদের হিটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, হি গট আপ। আচ্ছা অ্যান্ডটা আমি এখানে না দিই, এখানে দিই, তাহলে তোমাদের ফাঁকা লাগবে না, ক্লিয়ার, হি গট আপ, এখানে অ্যান্ড দিয়ে দাও, অ্যান্ড, ওকে। তাহলে সো দ্যাট ডে বিফোর ডন হি গট আপ অ্যান্ড ওয়েন্ট টু পদ্মা পন্ড, এবং কি করেছিল, অ্যান্ড কট আ বিগ রোহু ফিশ, একটা বিশাল বড় রুই মাছ সে ধরেছিল। এইবার ভালো করে বোঝো, উপক্রম করছে এবং মাছটা ধরে সে বাড়ি আসার উপক্রম করছে, মানে বাড়ি আসতে যাবে এরকম। যেমন ধরো কোনো অনুষ্ঠান ঘটতে চলেছে, আমরা কি বলি যে দ্য প্রোগ্রাম, PROGRAME, দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু বিগিন, BEGIN, ঠিক আছে। এটাকে আমরা বলি যে দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু বিগিন, ঘটতে চলছিল, এখানে একটা ওয়াজ দিয়ে দেবো অতীতে, দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যাবাউট টু বিগিন, ক্লিয়ার। তাহলে এই অ্যাবাউট টু মানে কোনো কাজ করতে উদ্যত বা উপক্রম হচ্ছে, এরকম বোঝালে আমরা অ্যাবাউট টু ইউজ করি, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাবাউট টুটা দেবো, যে সে রাত্রি থাকতে পদ্মপুকুরে গেছিল, মাছ ধরেছিল এবং বাড়ি আসার উপক্রম করছিল, অ্যান্ড এবার হি দেবো না, সাবজেক্ট যেহেতু দিয়েছি, দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করছি, সেম আমাদের কিন্তু সাবজেক্ট, তাহলে ওয়াজ, শুধু ওয়াজ, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট, ABOUT, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ব্রিং, BRING, ব্রিং ইট হোম, মানে এটাকে বাড়ি আনার জন্য উদ্যত হয়েছিল, ঠিক আছে। তো কি লিখলাম আরেকবার পড়ে নাও, সো দ্যাট ডে, সুতরাং সেই দিন, বিফোর ডন, ভোরের আগে, হি গট আপ, সে উঠেছিল, অ্যান্ড ওয়েন্ট টু পদ্মা পন্ড, পদ্মপুকুরে গেছিল, অ্যান্ড কট আ বিগ রোহু ফিশ, ধরেছিল একটা বড় মাছ, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ব্রিং ইট হোম, এবং এটাকে বাড়ি আনতে উদ্যত হচ্ছিল। তাই লিখেছি, বাংলার একবার মিলে না, বাড়ি আনিবার উপক্রম করছে মানে করছিল, এখানে করছে মানে করছিল, এমন সময় বিঘ্ন ঘটলো, তাহলে এমন সময়, তাহলে আমরা এখানে বলতে পারি এমন সময় মানে জাস্ট দেন, বা অ্যাট দ্য ভেরি মোমেন্ট, জাস্ট দেন বা অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ক্লিয়ার, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট বা জাস্ট দেন আমরা বলতে পারি যে ট্রাবল, আচ্ছা এখানে আমরা সমস্যা আবির্ভূত হয়েছিল, ট্রাবল বলতে পারি, TROUBLE, ট্রাবল জেগে উঠেছিল, অ্যারোজ বলতে পারি, ট্রাবল অকার্ড বলতে পারি, OCCURRED, ঠিক আছে, ওকে, ফুল স্টপ। যারা সমস্যা, একটা প্রবলেম, একটা ট্রাভেলের জায়গায় তোমরা কিন্তু প্রবলেমও লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। তাহলে এই হচ্ছে কিন্তু বিষয়, একটা বিঘ্ন ঘটলো, একটা ট্রাভেল বা একটা প্রবলেম কিন্তু ঘটেছিল, ওকে। এবার নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, বলছে ভালো করে খেয়াল করে তোমাদের কিন্তু এখানে দেখতে হবে। এবার যেটা বলছে যে হ্যাঁ আচ্ছা দাঁড়াও, বলছে কি, বলছে সেদিন, দ্যাট ডে, ক্লিয়ার,
দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। তাহলে সেদিন কি হচ্ছে, দুর্লভ বাবুর কিন্তু ছোট যে মেয়ে, সেই ছোট মেয়ের কিন্তু অন্নপ্রাশন, মানে রাইস ইটিং সেরিমনি বলতে পারো, অন্নপ্রাশনটাকে অন্নপ্রাশন রাখতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। বা রাইস ফিডিং সেরিমনিও বলতে পারো। ছোট মেয়ে মানে ইয়ংগেস্ট ডটার, লিটল ডটার বা ইয়ঙ্গার ডটার। আর দুর্লভ বাবু মানে দুর্লভ বাবুস কিন্তু তোমরা এখানে বলতে পারো। ওকে, এইবার নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, কি বলছে, বলছে খুব সমারোহ করে বলতে লোক খাওয়ানো হবে। তাহলে খুব সমারোহ করে মানে আমরা বলতে পারি যে এটা গ্র্যান্ড ফিস্টের আয়োজন করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। বুঝতে পারছো? ওকে, তো চলো কি বলছে আমরা দেখে নিই। আচ্ছা চলো, তো এটাকে আমরা কীভাবে বলতে পারি, তাহলে সেদিন মানে আমরা বলতে পারি যে আচ্ছা কালিটা একটুখানি বড় করি। হ্যাঁ, কি বলছে আমরা একটুখানি দেখে নিই। ওকে, তো আচ্ছা বেশি বড় হয়ে গেল। ওকে, তো এটাকে আমরা মুছে দেব। দ্যাট ডে, ওকে, দ্যাট ডে মানে ওই দিন, হ্যাঁ দ্যাট ডে। এবার এখানে দুর্লভ বাবুর ছোট মেয়ের অন্নপ্রাশন, তাহলে দ্যাট ডে ওয়াজ দিয়ে দেবো, যে দ্যাট ডে ওয়াজ দুর্লভ বাবুস, DURLAVH, দুর্লভ বাবু আমরা কিন্তু আলাদাও দিতে পারি, একসঙ্গেও দিতে পারি। ক্লিয়ার? দুর্লভ বাবুস, দ্যাট ডে ওয়াজ দুর্লভ বাবুস। আচ্ছা, এখানটা মুছে দিই। দ্যাট ডে ওয়াজ দ্য রাইস, রাইস ইটিং, EATING, রাইস ইটিং বলতে পারো, বা রাইস ফিডিং, রাইস ফিডিং, FEEDING। তাহলে দ্যাট ডে ওয়াজ দ্য রাইস ইটিং বা রাইস ফিডিং সেরিমনি, CEREMONY, সেরিমনি। বা তোমরা যদি এটাকে রাইস ইটিং না বলো, তাহলে ডাইরেক্ট তোমরা কিন্তু অন্নপ্রাশনে বলতো। দ্যাট ডে ওয়াজ দ্য অন্নপ্রাশন। ক্লিয়ার? অন্নপ্রাশনও তোমরা কিন্তু রাখতে পারো। ঠিক আছে? PRASHAN, ক্লিয়ার? অন্নপ্রাশন। তাহলে কি লিখলাম দেখো, দ্যাট ডে ওয়াজ দ্য রাইস ইটিং বা রাইস ফিডিং সেরিমনি বা অন্নপ্রাশন অব, কার এবার রবায়ের দিয়ে যুক্ত করব, অব দুর্লভ বাবুস, DURLAVH, দুর্লভ বাবুস, BABU', দুর্লভ বাবুস ইয়ংগেস্ট, YOUNGEST, ইয়ংগেস্ট বা ইয়ঙ্গার, বা আমরা বলতে পারি ইয়ঙ্গার, বা আমরা বলতে পারি যে লিটল ডটার, LITTLE, লিটল ডটার, DAUGHTER। ওকে, তো এই হচ্ছে বাক্যটা। ওকে, হ্যাঁ, এইবার না বাক্য শেষ হয়নি, বলছে খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। দেখো এখানে আমরা কিন্তু এই বাক্যটাকেও দুরকমভাবে বলতে পারি। কীরকমভাবে বলতে পারি দেখো, যে আমরা বলতে পারি যে দেয়ার, বা আচ্ছা দেয়ার দিয়ে তো আচ্ছা দেয়ার দাগে লিখে ফেলছি যখন, দেয়ার ওয়াজ টু বি বলতে পারি, হতো, সেখানে হতো বা হবে। দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড, GRAND, দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড ফিস্ট, FEAST, ফিস্ট। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। বা এখানে আমরা আরও একটা বলতে পারি যে শুধু সিম্পল যদি দেয়ার ওয়াজ দিয়েও লিখতে চাই তাও বলতে পারি, যে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ফিস্ট, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ফিস্ট, FEAST, দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড ফিস্ট বা দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ফিস্ট। ক্লিয়ার? বা আমরা বলতে পারি এটাকে এইভাবেও বলতে পারি যে এ গ্র্যান্ড ফিস্ট, FEAST, গ্র্যান্ড ফিস্ট was planned, a grand feast was planned for the occasion, OCCASSION, clear? তাহলে a grand feast was, আচ্ছা অকেশনে কিন্তু আমরা দুটো এস দিয়ে ফেলেছি, এখানটা আমরা একটা এস দেবো। ওকে, হ্যাঁ, তাহলে a grand feast was
প্ল্যান পরিকল্পনা করা হয়েছিল ফর দ্য অকেশন বলতে পারি, বা দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ফিস্ট, বা দেয়ার ওয়াজ টু বি, সেখানে হতো একটা বিশাল বড় একটা ভোজন উৎসব, ঠিক আছে, মানে খাবে বলে ঠিক করেছিল। বা এরকমভাবে বলতে পারো যে পিপল উড বি ফেড, পিপল 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 PEOPLE, পিপল উইল বি, পিপল উইল বি। আচ্ছা ওইখানে হচ্ছে, আচ্ছা ওয়াজ দিয়েছি তাহলে উইল করবো না, উড, পিপল উড বি ফেড, FED ফেড, ঠিক আছে, পিপল উড বি ফেড উইথ এ গ্র্যান্ড ফিস্ট, GRAND, গ্র্যান্ড ফিস্ট, FEAST, মানে মানুষজনকে ফিড মানে খাওয়ানো, তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম FED ফেড, তাহলে পিপল উড বি ফেড, মানুষজনকে খাওয়ানো হতো উইথ আ গ্র্যান্ড ফিস্ট, ঠিক আছে, মানে একটা বিশাল বড় ভোজন উৎসব দিয়ে। ওকে, এই রকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো। ওকে, নেক্সট যদি আমরা যাই, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু টুকটুক করে দেখে নেব। ক্লিয়ার? কী বলছে দেখো, বলছে তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। বলছে তারই মাছ সংগ্রহের জন্য, ঠিক আছে, মানে সেই অনুষ্ঠানের জন্য মাছ সংগ্রহ করতে বাবুর কর্মচারী, মানে বাবুর সার্ভেন্ট বলতে পারি, এমপ্লয়ি বলতে পারি, যার নাম ছিল কৃত্তিবাস, ঠিক আছে, সে কি করেছিল, সে এখানে কয়েকজন জেলে নিয়ে, মানে অ্যালং উইথ আ ফিউ ফিশারমেন বা সাম ফিশারমেন, ঠিক আছে, তিনি কী করলো, তিনি সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত, কেম টু দ্যাট পন্ড, একদম সিম্পলি, বা অ্যারাইভড অ্যাট দ্য পন্ড, সেটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো বলতে পারি যে হ্যাঁ, তাহলে টু কালেক্ট ফিশ ফর দ্য অকেশন, ঠিক আছে, টু কালেক্ট ফিশ দিয়ে দাও একসঙ্গে, আগে আমাদের এটা কিন্তু লেজুর যোগ করছি, তাহলে তারই মাছ সংগ্রহ করার জন্য, টু কালেক্ট COLLECT, টু কালেক্ট ফিশ FISH, টু কালেক্ট ফিশ তারই জন্য, তাহলে ফর দ্য টু কালেক্ট ফিশ ফর দ্য সেরিমনি, ফর দ্য অকেশন আমরা বলতে পারি, ঠিক আছে, তো ফর দ্য অকেশন লিখবো, টু কালেক্ট ফিশ ফর দ্য অকেশন, OCCASION, টু কালেক্ট ফিশ ফর দ্য অকেশন, এটা কমা দিয়ে দাও, লেজুর যোগ করলাম। এবার কি বলছে দেখো, বাবুর কর্মচারী কৃত্তিবাস, তাহলে কৃত্তিবাস কমা দিয়ে লিখবো কৃত্তিবাস, TTIBAS, কৃত্তিবাস কমা দিয়ে কে ছিল, বাবুস BABU', বাবুস সার্ভেন্ট SERVANT, সার্ভেন্ট, তোমরা এমপ্লয়িও লিখতে পারো, এমপ্লয়ি এমপ্লয়ি YEE, এমপ্লয়ি, ঠিক আছে, যে যা খুশি লিখবে, সার্ভেন্টটা লিখলে ভালো হবে, কারণ আগেকার দিনে এই চাকর বাকর এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি চলতো, ঠিক আছে, তো এমপ্লয়ি থেকে আমি বলবো সার্ভেন্ট বিষয়টা থাক। ক্লিয়ার? তাহলে কৃত্তিবাস বাবু সার্ভেন্ট কমা পরিচয় দিয়ে দিলাম। এবার সে কী করেছিল, সে হচ্ছে সে গেছিল ওই পুকুরের ধারে, ঠিক আছে, অ্যালং, আচ্ছা অ্যালং উইথটা পরে দিচ্ছি, কৃত্তিবাস, আচ্ছা এখানে অ্যালং উইথ তোমরা দিতে পারো, অ্যালং উইথ কিন্তু লাস্টেও দিতে পারো, অ্যালং উইথ FU দিতে পারো, FU কিছু, বা সামও দিতে পারো, অ্যালং উইথ সাম ফিশারম্যান, জেলে ফিশারম্যান, ঠিক আছে, কী করেছিল, গেছিল, ওয়েন্ট WENT। এবার দেখো এই যে বাক্যের সাবজেক্ট কিন্তু কৃত্তিবাস চলছে, ভালো করে বোঝো বাক্যটা কী লিখলাম, টু কালেক্ট ফিশ, মাছ সংগ্রহ করার জন্য, ফর দ্য অকেশন, এই অনুষ্ঠানের জন্য, কৃত্তিবাস মেন সাবজেক্ট কিন্তু হচ্ছে কৃত্তিবাস লেজুর যোগ করলাম, কৃত্তিবাসটাকে এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন, কৃত্তিবাসের পরিচয় দিলাম বাবু সার্ভেন্ট, ঠিক আছে, কৃত্তিবাস বাবু সার্ভেন্ট অ্যালং উইথ আ ফিউ ফিশারম্যান বা সাম ফিশারম্যান। এবার কৃত্তিবাসের ভার্ব দিচ্ছি হচ্ছে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট গেছিল কোথায়, টু দ্য পন্ড, ওয়েন্ট টু দ্য পন্ড, বা আমরা বলতে পারি অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড দিলে অ্যারাইভড অ্যাট দ্য পন্ড, অ্যারাইভড অ্যাট দ্য পন্ড। ক্লিয়ার? অ্যারাইভডের পরে ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। ক্লিয়ার? অ্যারাইভড অ্যাট দ্য পন্ড। তাহলে আর কি কিছু আছে আমরা দেখে নেবো একবার, যে ধারে এসে উপস্থিত হলো, না ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, নো প্রবলেম, নেক্সট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, বলছে দেখে মানে তারা দেখলো, তারা কি দেখলো, তারা দেখলো যে উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে, ঠিক আছে, তারা
রুই মাছ ধরেছিল। দেখো অতীতে দুটো কাজ হলে আমরা জানি যে কাজটা আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সিম্পল পাস্ট। তারা দেখেছে কিন্তু পরে আগের উদ্ভব মাছটা ধরে ফেলেছিল। তাহলে উদ্ভব হ্যাড কট আ বিগ রহু ফিশ, তারা এটা দেখেছিল, দে স দ্যাট। ক্লিয়ার? এইভাবে আমরা লিখব। পরের অংশ কী বলছে, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিল। তাহলে সেটা তার কাছ থেকে তারা কেড়ে নিল। তাহলে দে, কেড়ে নেওয়াকে আমরা ইংলিশে কি বলতে পারি, যে স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ। পাস্ট টেন্সে স্ন্যাচ লিখতে পারি, স্ন্যাচ। বা টেক অ্যাওয়ে, কারোর কাছ থেকে। টেকটাকে টুক বলবো, টুক অ্যাওয়ে, নিয়ে নিল কারোর কাছ থেকে। ঠিক আছে? টুক অ্যাওয়ে ফ্রম হিম, স্ন্যাচ ডিড ফ্রম হিম, তাও লিখতে পারবো, দুটোই লিখতে পারবো। ক্লিয়ার? আর তখনই মানে কি আমরা বলতে পারি অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট যদি আমরা বলতে চাই, বলতে পারি উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। ঠিক আছে? তাহলে আচ্ছা, এটাকে আমরা যদি হাতে পায়ে ধরে এই অংশটাকে একরকম লিখি, আর একটা আমরা বলতে পারি যে কাঁদতে লাগলো, মানে স্টার্টেড ক্রাইং। তো বলেছিলাম আমরা যে স্টার্ট স্টপের পরে ভার্ব আসলে তার আইএনজি হবে ডাইরেক্ট। ঠিক আছে? কোনো প্রিপোজিশন টু হবে না। আই স্টার্টেড রাইটিং, আই স্টপড রাইটিং, বুঝতে পেরেছো? আর কৃত্তিবাসের হাতে পায়ে ধরে মানে হোল্ডিং কৃত্তিবাসের হ্যান্ডস অ্যান্ড লেগস। ওকে, নেক্সট বাক্য কী বলছে আমরা দেখে নেব। কিন্তু কোনো ফল হলো না, এতে কোনো ফল হলো না। দেখো এই অংশটাকে আমরা কি লিখতে পারি, যে কোনো ফল হলো না, বাট টু নো অ্যাভেইল, বা বলতে পারি ইট ওয়াজ অফ নো ইউজ, ইট ওয়াজ অফ নো ইউজ আমরা বলতে পারি। ক্লিয়ার? তো আরও রকম বলতে পারি যে ইট বোর নো ফ্রুট। চলো লিখবো, লেখার সময় আমরা দেখে নিচ্ছি কি অত রকমভাবে লিখতে পারি। ওকে, তাহলে তারা দেখলো, কি বলতে পারি, যে দে স, তারা দেখেছিল, দ্যাট, তারা দেখেছিল যে উদ্ভব, UDBHAB, উদ্ভব হ্যাড কট, CAUGHT, উদ্ভব হ্যাড কট এক মস্ত রুই মাছ ধরেছে। তাহলে দে স দ্যাট উদ্ভব হ্যাড কট এ বিগ রহু ফিশ, FISH। তাহলে দে স দ্যাট উদ্ভব হ্যাড কট আ বিগ রহু ফিশ, একটা বিশাল বড় কিন্তু মাছ ধরেছিল। ক্লিয়ার? এটা একটা, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। পরের অংশ কী লিখবো, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিল, তারা নিল। ক্লিয়ার? তো দে স্ন্যাচ বললাম, SNATCHED, দে স্ন্যাচড ইট, তোমরা দ্যাটও লিখতে পারো, দে স্ন্যাচড ইট ফ্রম হিম, তার কাছ থেকে, ফ্রম হিম, অ্যাট ওয়ান্স, তক্ষণি, অ্যাট ওয়ান্স, বা তোমরা ইমিডিয়েটলি বলতে পারো, সাথে সাথে, ইমিডিয়েটলি। ওকে, তো এই হচ্ছে। হ্যাঁ, বা এটাকে তোমরা ইন নো টাইমও বলতে পারো, ইন নো টাইম, দেরি না করে, মানে সাথে সাথে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি বা ইন নো টাইম। আচ্ছা, নট লিখেছি, ইন নো হবে। ওকে, ক্লিয়ার। তো এইবার পরের অংশ কি বলছে, উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। চলো কি বলছে আমরা দেখে নিই। তাহলে উদ্ভব, UDBHAB, উদ্ভব কি করলো, কাঁদতে শুরু করলো। তাহলে স্টার্টেড, স্টার্টেড, ভার্বের আইএনজি হবে, কোনো প্রিপোজিশন হবে না, মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে? তাহলে উদ্ভব স্টার্টেড ক্রাইং, এবং সেটা কি করে, হোল্ডিং, ধরে, হোল্ডিং কৃত্তিবাস, KRITTIBAS, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারো, বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, দুটোই কারেক্ট, কৃত্তিবাসেস। ঠিক আছে? এটা মোর কমন মডার্ন ইংলিশে, এটা আমেরিকান ইংলিশে ইউজ হয়। ক্লিয়ার? ব্রিটিশ ইংলিশেও বলতে পারো, ইউজ হয়। তো দুটোই কারেক্ট। ক্লিয়ার? তো বেশি ইউজ কিন্তু এখন এটা হচ্ছে। এবং দেখো, এবং যেটা আমি বলবো, যখন প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন এস দিয়ে শেষ হচ্ছে, তার রবা এর বলতে গেলে কিন্তু প্লুরাল নাউনের এসের মাথায় একটা কমা দিয়ে দিলেই কিন্তু অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, মানে বা আর এস দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? কিন্তু নামের ক্ষেত্রে যেহেতু এটা প্লুরাল নয়, বুঝতে পারছো, তো এটা একটা নাম এস দিয়ে শুরু হচ্ছে, তো সেই এসের মাথাও তোমরা অ্যাপোস্ট্রফি দিতে পারো, বা অ্যাপোস্ট্রফি দিয়ে আবার আর একটা এস দিতে পারো, দুটোই কিন্তু কারেক্ট। ক্লিয়ার? তো স্টার্টেড ক্রাইং, হোল্ডিং কৃত্তিবাসেস, আমরা বলতে পারি হ্যান্ডস অ্যান্ড লেগস, হ্যান্ডস অ্যান্ড লেগস, LEGS, লেগস, কিন্তু কোনো কাজ হলো না, বাট
টু নো অ্যাভেইল, AVAIL, এটা একটা ফ্রেজ, এটা বলতে পারি। বাট টু নো অ্যাভেইল, বা আমরা বলতে পারি যে বাট ইট ওয়াজ অফ নো ইউজ, বা আমরা বলতে পারি যে ইট বোর, আচ্ছা BORE, ইট বোর নো ফ্রুট, FRUIT, ক্লিয়ার, বাট ইট বোর নো ফ্রুট। তো এইরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। দে স দ্যাট উদ্ভব হ্যাড কট আ বিগ রহু ফিশ, দে স্ন্যাচড ইট ফ্রম হিম অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, বা তোমরা কিন্তু এখানে দে টুক ইট ফ্রম হিম ইমিডিয়েটলি, এই স্ন্যাচডের জায়গায় তোমরা কিন্তু টুক ইট অ্যাওয়ে ফ্রম হিম বলতে পারো, যে টুক ইট, দে টুক ইট অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে বলতে পারো, দে টুক ইট অ্যাওয়ে, আর ফ্রম তো এখানে রয়েছে, দে টুক ইট অ্যাওয়ে ফ্রম হিম, আচ্ছা এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, হ্যাঁ, ফ্রম হিম অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি, ইন নো টাইম, তাও বলতে পারো। উদ্ভব স্টার্টেড ক্রাইং হোল্ডিং কৃত্তিবাসের হ্যান্ডস অ্যান্ড লেগস, বাট টু নো অ্যাভেল, বাট ইট ওয়াজ অফ নো ইউজ, বা আমরা বলতে পারি যে ইট বোর নো ফ্রুট। ওকে, নো প্রবলেম, নেক্সট সেন্টেন্স চলে যাবো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ধনঞ্জয় পেয়াদা, ধনঞ্জয় নামে একজন পেয়াদা পিয়ন কি করলো, তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভ বাবুর কাছে। ওকে, কোনো প্রবলেম নয়। তো আমরা একটা বাক্যই লিখলাম, কি বলছে দেখো, যে ধনঞ্জয় যে ছিল কিনা একজন পেয়াদা। তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে দেখো, নাউন ইন অ্যাপোজিশন যেভাবে আমরা লিখবো, যে রোনাল্ডো একজন বিরাট ফুটবল প্লেয়ার। দেখো, রোনাল্ডো, আমি সাবজেক্ট দিলাম, ভার্ব দিচ্ছি না, এর পরিচয় দিচ্ছি, এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। রোনাল্ডো আ গ্রেট প্লেয়ার, বা ফুটবল প্লেয়ার বলতে পারো, কমা, এই যে পরিচয় দিলাম এটাকে আমরা বললাম যে নাউন ইন অ্যাপোজিশন, দুটো কমার মধ্যে। এবার ভার্ব দেব, যে রোনাল্ডো আ গ্রেট প্লেয়ার, এবার দিলাম ইজ আ গ্রেট হিউম্যান বিং, হিউম্যান বিং, খুব ভালো একজন মানুষ। তাহলে রোনাল্ডো তার পরিচয় দিলাম, আ গ্রেট প্লেয়ার ইজ এ গ্রেট হিউম্যান বিং, তাহলে রোনাল্ডোর ভার্ব হচ্ছে ইজ, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, সেইভাবে এটা লিখব, যে ধনঞ্জয় যে ছিল কিনা, আমরা বলতে পারি যে পিয়ন, ক্লিয়ার, তাহলে আমরা বলবো যে ধনঞ্জয়। ওকে, চলো কি বলছে লিখে নিই। তাহলে সাবজেক্ট, আচ্ছা ধনঞ্জয়, ধনঞ্জয়, JAY, ওকে, ধনঞ্জয় কমা পেয়াদা, পিয়ন, PEON, পিয়ন কী করলো, তাকে নিয়ে আসলো, কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, টেক সামবডি টু সামওয়্যার, তাহলে টুক, TOOK, টুক হিম, হ্যাঁ, টুক হিম টু দুর্লভ বাবু, দুর্লভ, DURLAPH, দুর্লভ বাবু, BABU। এবার দেখো, এই ফোর্সফুলিটা তোমরা কিন্তু ওই টুক হিমের পরেও লিখতে পারতে, যে ধনঞ্জয় আ পিয়ন টুক হিম ফোর্সফুলি টু দুর্লভ বাবু, বা টুক হিম টু দুর্লভ বাবু ফোর্সিবলি বা ফোর্সফুলি, আচ্ছা দুটোই বলতে পারো, যে ফোর্সিভলি বা ফোর্সফুলিও বলতে পারো, ক্লিয়ার, ফোর্সফুলি, FULLY, ওকে, দুটোই হবে। তো এই হচ্ছে বাক্যটা, ক্লিয়ার, যে ধনঞ্জয় কী করেছিল, এ পিয়ন টুক হিম টু দুর্লভ বাবু ফোর্সফুলি বা ফোর্সিবলি। ওকে, নো প্রবলেম। বাকি নেক্সট অংশে আমরা চলে যাব। কি বলছে দেখে নাও, বলছে দুর্লভের বিশ্বাস, দুর্লভ এর বিশ্বাস ছিল, আচ্ছা দুর্লভের বিশ্বাস ছিল যে, এই অংশটুকু, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলেছে, অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুর্নাম করেছে মানে আমরা অনেক রকমভাবে বলতে পারি, চলো বাক্যটাকে অনেক রকম ভার্ব দিয়ে আমরা লিখতে পারবো। তাহলে দুর্লভের বিশ্বাস, ঠিক আছে, মানে দুর্লভ বাবুর বিশ্বাস, তাহলে দুর্লভ বাবু বিশ্বাস করেছিল যে করেছে। দেখো এখানেও কিন্তু অতীতে দুটো কাজ আছে, একটা কিন্তু আগে হয়েছে এবং আর একটা কিন্তু পরে হয়েছে। তো তার মনে হচ্ছে তার এগেনস্টে কমপ্লেন করেছে ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে ওটা আগে, এবং পরে সেটা বিশ্বাস করছে যে হ্যাঁ আমার বিশ্বাস এটা সে কিন্তু করে ফেলেছে অলরেডি। তাহলে দুর্লভ,
তাহলে এখানে বলতে পারি যে দুর্লভ, LABH, দুর্লভ believed, BELIEVED, দুর্লভ believed that, দুর্লভ believed that কি বিলিভ করেছিল, যে উদ্ভব ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে তাকে দুর্নাম করেছিল। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে দুর্লভ বিলিভ দ্যাট, দুর্লভ বিলিভ দ্যাট আমরা বলতে পারি যে উদ্ভব, UDBHAB, উদ্ভব হ্যাড কমপ্লেইনড, হ্যাড, আচ্ছা পাস্ট পারফেক্ট, দুর্লভ হ্যাড complained, 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 complained against him, AG, complained কোনো ব্যক্তির বিরুদ্ধে করলে against হয়, AGAINST, complained against him, ম্যাজিস্ট্রেটের কাছে, to the magistrate, to the magistrate আমরা কিন্তু এ পাশে লিখব। ওকে ওকে, MAGIS TRATE, টু দ্য ম্যাজিস্ট্রেট, এবং কি হিসাবে, অ্যাজ আ টাইরেন্ট, অ্যাজ আ টাইরেন্ট। ওকে, তো কি বলছে, দুর্লভ বিলিভ দ্যাট, দুর্লভ বিশ্বাস করতো যে উদ্ভব হ্যাড কমপ্লেন এগেনস্ট হিম, উদ্ভব তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল, টু দ্য ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের কাছে, অ্যাজ আ টাইরেন্ট, ঠিক আছে, একজন অত্যাচারী হিসেবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। এবার এই যে দুর্নাম করা, এই যে কমপ্লেন এগেইনস্ট আমরা লিখলাম, এই বিষয়টাকে আমরা আর কত রকমভাবে কীভাবে বলতে পারি, ডিফেম বলতে পারি, ডিফেম, ডিফেমড, FA, আচ্ছা ডিফেমড, DEFAMED, ডিফেমড হিম বলতে পারি। পাস্টে তোমরা হ্যাড বলতে পারো, এখানে হ্যাড, হ্যাড ডিফেমড হিম, ঠিক আছে, হ্যাড ডিফেমড হিম অ্যাজ এ টাইরেন্ট, আচ্ছা অ্যাজ আ টাইরেন্ট, TYRANT, বা তোমরা বলতে পারো যে স্ল্যান্ডারও কিন্তু বলতে পারো, স্ল্যান্ডার মানে অপবাদ রটানো, ঠিক আছে, স্ল্যান্ডার্ড, আচ্ছা হ্যাড স্ল্যান্ডার্ড, SLANDERED, স্ল্যান্ডার্ড হিম ডট 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 অ্যাজ এ টাইরেন্ট। ক্লিয়ার? তো এই রকমভাবে তোমরা কিন্তু বলতে পারো, দুর্লভ বিলিভ দ্যাট উদ্ভব হ্যাড কমপ্লেন এগেইনস্ট হিম টু দ্য ম্যাজিস্ট্রেট অ্যাজ এ টাইরেন্ট। ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। তাই তারা, কি বলছে দেখো, তাই, সুতরাং, তাই মানে সো, তার উপরে তার বিষম ক্রোধ, মানে বিশাল রেগে গেছিল, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা বলতে পারি সো, সো, সো কমা হি, মানে এখানে কিন্তু আমরা বলছে যে দুর্লভ বাবু উদ্ভবের উপরে রেগে গেছিলো, সো হি, দুটো হি দিয়ে কোনো প্রবলেম নেই। সো হি ওয়াজ বা হি বিকেম, BECAM, হি বিকেম very, VERY, very angry, ANGRY, he became very angry with, WITH, with him, he became very angry with him. ওকে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নেই। এবার নেক্সট সেন্টেন্স চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, নেক্সট সেন্টেন্স আমাদেরকে যেটা বলছে যে বললেন, এবং বললেনকে দুর্লভবাবু বললো কিন্তু উদ্ভবকে বলছে, কি বলছে, তুই মাছ চুরি করেছিস, তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হইবে, মানে তোকে শাস্তি পেতে হবে বা তোকে ফাইন দিতে হবে, দুরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে হি সেড কমা দেয়া কোডের মধ্যে, যে তুই মাছ চুরি করেছিস, ইউ হ্যাভ স্টোলেন, STOLEN, ইউ হ্যাভ স্টোলেন ফিশ, FISH কমা ফুল স্টপ, তার দণ্ড দিতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ স্টোলেন ফিশ। হ্যাঁ, এবার এটাকে আমরা বলতে পারি, আচ্ছা অ্যান্ড দিয়ে লিখি, ফুল স্টপ না দিয়ে, অ্যান্ড ইউ মাস্ট বি পানিশড, অ্যান্ড ইউ মাস্ট বি পানিশড, PUNISHED, পানিশড, ইউ মাস্ট বি পানিশড ফর দ্যাট, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। ওকে, বা তোমরা এইভাবে লিখতে পারো, তোকে ফাইন দিতে হবে, বা ইউ মাস্ট pay fine for that, ক্লিয়ার? তো এই দুরকমভাবে তোমরা লিখতে পারো যে হি সাইড, আচ্ছা এটা কমা দিয়ে কোড, ফুল শব্দে কোড ক্লোজ, কি বলছে, হি সাইড, সে বলেছিল,
ইউ হ্যাভ স্টোলেন ফিশ। দেখো এবার তোমাদের অনেকের মনে হতে পারে স্যার ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট টেন্স কেন, পুরো বাক্যটা পাস্ট টেন্স হচ্ছিল, কারণ এটা ডাইরেক্ট স্পিচে যখন আমরা বলবো ন্যারেশনের ক্ষেত্রে দেখবে ভেতরেরটা প্রেজেন্ট টেন্সই হবে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। যখন এটাকে ইনডাইরেক্ট করব, এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বলবো, তখন এই হ্যাভটা অলরেডি হ্যাড, তখন অটোমেটিক্যালি হ্যাভটা হ্যাড হয়ে যাবে। ওকে, তো হি সাইড কমা দিয়ে কোটের মধ্যে ইউ হ্যাভ স্টোলেন ফিশ, তুই মাছ চুরি করেছিস, অ্যান্ড ইউ মাস্ট বি পানিশড ফর দ্যাট, বা ইউ মাস্ট পে ফাইন ফর দ্যাট, দণ্ড দিতে হবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, তোকে হ্যাঁ তার দণ্ড দিতে হবে, মানে তোকে ফাইন দিতে হবে বলতে পারি, বা তোকে শাস্তি পেতে হবে তাও বলতে পারি। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব। বলছে হ্যাঁ কী বলছে দেখো, বলছে ধনঞ্জয়কে বললেন, দুর্লভ বাবু কিন্তু ধনঞ্জয়কে বলল, কি বলল? একে ধরে নিয়ে যাও, একে ধরে নিয়ে যাও মানে টেক হিম অ্যাওয়ে। আর কোর্টের মধ্যে রয়েছে, কোর্টের মধ্যে কিন্তু রয়েছে, এখানে কোর্ট চলছে মনে হয়, কোর্ট এই পরের বাক্যে শেষ হচ্ছে। ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে ধনঞ্জয়কে বলল, তাহলে হি টোল্ড ধনঞ্জয়, বা হি সেইড টু ধনঞ্জয়, হি সেইড টু, বা হি অর্ডার্ড, আচ্ছা সেইড টু ধনঞ্জয়, ধনঞ্জয়, হি সেইড টু ধনঞ্জয় কমা, এবার কোর্টের মধ্যে কি বলছে যে একে ধরে নিয়ে যাও, টেক হিম অ্যাওয়ে, টেক হিম অ্যাওয়ে, টেক হিম অ্যাওয়ে, তাকে ধরে নিয়ে যাও, ফুল স্টপ দিয়ে কোর্ট ক্লোজ। এটা আর কঠিন কিছু নয়, এটাকে অন্য কোনোভাবে লেখার দরকার নেই, এই হচ্ছে বিষয়। এবার পরের অংশ কী বলছে দেখে নাও। পরের অংশ বলছে যে, পরের অংশ বলছে এটা কিন্তু, আচ্ছা এখানে কিন্তু কোর্ট ক্লোজ নয়, আমরা কি কোর্ট ক্লোজ করেছি? হ্যাঁ কোর্ট ক্লোজ করে দিয়েছি, কোর্ট ক্লোজ, পরের বাক্য রয়েছে কোর্ট। ওকে, বলছে যতক্ষণ না পর্যন্ত, আচ্ছা এটাকে আমরা আগে মার্ক করে নিই, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয়, যতক্ষণ না পর্যন্ত সে ফাইন দিচ্ছে, 10 টাকা ফাইন দিচ্ছে, ছেড়ে দিও না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে কী বলছে দেখো, হ্যাঁ তাহলে এটাকে আমরা বলতে পারি যে তাকে ছেড়ে দিও না, আমরা শুরু করি, ঠিক আছে? তো এই অংশটাতে শুরু করি, তো আমরা বলতে পারি যে ডু নট ছেড়ে দিও না, রিলিজ করো না, RELEASE, ডু নট রিলিজ হিম, ঠিক আছে? ডু নট রিলিজ হিম বলতে পারি, বা বলতে পারি ডু নট লেট হিম গো, ডু নট লেট হিম গো, তাকে যেতে দিও না। এবার বলছে যতক্ষণ না পর্যন্ত, এখানে আনলেস আনটিল দুটোই লিখতে পারি, যদি না, আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে? আনটিল, তাহলে এখানে কিন্তু যতক্ষণ না বলেছে, তোমরা আনটিলই দেবে। ক্লিয়ার? তো আনলেসও হবে, আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে? শর্ত বললে যদি না আনলেস, আর সময় বললে আনটিল। ক্লিয়ার? তাহলে এখানে আনটিল হি পেস, আনটিল হি পেস, ঠিক আছে? এটা কিন্তু কোর্টের মধ্যে চলছে, সেই কারণে প্রেজেন্ট টেন্স। আনটিল হি পেস, আনটিল হি পেস a fine, until he pays a fine of 10 rupees, 10 rupees, RUPEES, ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে আচ্ছা কোড ক্লোজ করে দিলাম। তো কি লিখলাম একবার দেখে নাও সুন্দর করে, আমরা দেখবো, কোনো প্রবলেমের কিছু নেই। কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই বলবে। আর সবাইকে বলে রাখি যে অনলাইন যে ক্লাস, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা কনফার্মেশন জানাতে পারো। বিষয়টা তোমাদেরকে বলে রাখি যে অনলাইন যে ক্লাস আমাদের কিন্তু হবে, যে সেই ক্লাসে কিন্তু আমরা 2 দিন করে ক্লাস করি। একটা হচ্ছে তোমাদেরকে জানানো উচিত আমার, স্যাটারডে ক্লাস করি আমরা, TUESDAY, টিউসডে, মঙ্গলবার, এই 2 দিন আমরা ক্লাস করি। এবং এই 2 দিন ক্লাস আমাদের কোর্সটা কত দিনের? কোর্সটা কিন্তু 6 মান্থসের, 6 মান্থস, MONTHS, ক্লিয়ার? তো সপ্তাহে 2টো করে ক্লাস হলো, 6 মাসে কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ, 48টা ক্লাস পাচ্ছ। এবং হিসাব করে দেখবে এই যে 48টা ক্লাস, এই 48টা ক্লাসের জন্য তোমাদেরকে পে করতে হবে অনলি 999, মানে 1000 টাকা। তাহলে হিসাব করে দেখবে এই পার যে ক্লাস, সেই ক্লাস তোমাদেরকে দিতে হচ্ছে পার ক্লাস হিসাব করে দেখবে হচ্ছে রিস 20 টাকা। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবং এই 2 দিনের মধ্যে আমরা কি করি, স্যাটারডে কিন্তু ফুল আমাদের প্র্যাকটিস সেশন চলে, প্র্যাকটিস, ঠিক আছে? তো এবং প্র্যাকটিসটা কেমনভাবে আমরা করি সেটাও তোমাদের জানা উচিত, যে প্রত্যেকটা টপিক, সেটা ট্রান্সলেশন হোক, প্রেসি হোক, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা। এবং তারপরে এক এক করে প্রত্যেককে কি লিখেছে আমি লিখতে বলি, সেই লেখাটা আমি কিন্তু শুনি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদা করে শুনি। এবং
যদি ভুল হয় সেটাকে কিন্তু আমি কারেক্ট করে দিই এবং তারপর ফাইনালি আমি সেটা লিখে দিই এবং লিখে দেওয়ার পরে পুরো সেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেই রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে সেই ক্লাসটার এবং পিডিএফটাও কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করে দিই ক্লাসের পিডিএফটা এবং যেটা বলার আর একদিন যে ক্লাসটা আমরা করি টিউসডে, সেই টিউসডে ক্লাসটায় কিন্তু আমরা হোমওয়ার্ক সেশনটা রাখি। হোমওয়ার্ক যে বাড়ির কাজটা কিন্তু দেওয়া হয় সেটা আমরা হোমওয়ার্কের ক্লাসে টিউসডে করি। তাছাড়া কারো কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনটাও কিন্তু আমরা সলভ করি হচ্ছে টিউসডে ক্লাসে। তো এই হচ্ছে পুরো ক্লাসের বিবরণ। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, অবশ্যই জানাতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। চলো এবার কিন্তু আমরা টুকটুক করে ক্লাসের দিকে চলে যাই এবং 100টা ক্লাসের পিডিএফ যারা চাও অনলি 99 টাকা পে করে তোমরা কিন্তু আমার কাছ থেকে 100টা ক্লাসের পিডিএফ নিতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা চলে যাব, কি বলছে আমরা দেখে নিই। বলছে উদ্ভব, হ্যাঁ উদ্ভব হাত জোর করে বলল, ঠিক আছে। তো হাত জোর করে বললো মানে খুব রিকোয়েস্ট করলো, ফোল্ডেড হিজ হ্যান্ড বলতে পারি, কোনো সমস্যা নেই, বা এই বাক্যটাকে পুরোটাকে বলতে পারি যে উদ্ভব রিকোয়েস্টেড হিম আর্নেস্টলি, ঠিক আছে। তো তাকে খুবই করজোরে আমরা বলতে পারি অনুরোধ করেছিল যে আমার 10 পয়সাও নেই, আমার 10 পয়সাও নেই। ক্লিয়ার? চলো কি বলছে বাক্যটাকে আমরা দেখা যাক। তাহলে উদ্ভব UDBHAB উদ্ভব রিকোয়েস্টেড হিম, উদ্ভব রিকোয়েস্টেড হিম আর্নেস্টলি আমরা কিন্তু বলতে পারি, আর্নেস্টলি, ওকে। তো উদ্ভব রিকোয়েস্টেড হিম আর্নেস্টলি আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে উদ্ভব BHAB উদ্ভব প্লিডেড হিম PLEA প্লিডেড, হ্যাঁ আচ্ছা এটাকে একটুখানি অন্যরকম করে লিখি। উদ্ভব ফোল্ডেড FOLDED উদ্ভব ফোল্ডেড হিজ হ্যান্ডস, ঠিক আছে। এটা বলতে পারি উদ্ভব ফোল্ড, তার হাতটা জড় করলো অ্যান্ড ফোল্ড করলো অ্যান্ড প্লিডেড PLEADED, শুধু প্লিডেড লিখলেও হতো, কোনো প্রবলেম নেই। উদ্ভব রিকোয়েস্টেড হিম আর্নেস্টলি বা উদ্ভব ফোল্ডেড হিজ হ্যান্ডস অ্যান্ড প্লিডেড হিম, ঠিক আছে, বা শুধু প্লিডেড এবং প্লিডেড করেছিল, কি প্লিড করেছিল, কি বলেছিল, কমা দিয়ে কোড শুরু, এবার ঠিক আছে এখানে কমা দাও, কমা দিয়ে কোডের মধ্যে আমরা বলতে পারি যে কি বলেছিল দেখো বলছে যে আমার 10 পয়সাও নেই। তাহলে I do not have এমনকি কি 10 পয়সাও নেই, 10 পয়সা ইভেন, I do not have even 10 পয়সা, ওকে। তাহলে I do not have even 10 পয়সা লিখে দিই, কোনো সমস্যা নেই, ওকে ক্লিয়ার, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তাহলে এখানে কি বললো দেখে নাও। তাহলে উদ্ভব হাত জোড় করে বললো আমার 10 পয়সাও নেই, উদ্ভব রিকোয়েস্টেড হিম আর্নেস্টলি, বা উদ্ভব ফোল্ডেড হিজ হ্যান্ডস অ্যান্ড প্লিডেড, বা শুধু প্লিডেড হিম বললে হতো উদ্ভব প্লিডেড হিম। I do not have even 10 পয়সা, বা কেউ যদি বলতে চাও I don't even have, এখানে ইভেনটা তোমরা এখানেও দিতে পারো, I don't even have, ইভেন EVEN। এবার আমি বলবো যে দেখো দুটো বাক্যই গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো প্রবলেম নেই। এবার পয়সাকে যেহেতু আমি ডিফাইন করছি ও দিয়ে, তাহলে আমি বলবো পয়সার আগে ইভেন্টটা দিলে বেশি ভালো হয়। অনেকে বলবে যে এটাকে মডার্ন ইংলিশে বেশি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, ভার্বের আগে দিয়ে দিই I don't even have 10 পয়সে, ক্লিয়ার, এটা কিন্তু আমরা বলি। চলো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে যে কাল কন্যার বিবাহ, যে টুমরো ইজ মাই ডটার্স ম্যারেজ, ঠিক আছে, বা মাই ডটার্স ম্যারেজ ইজ টুমরো, এটাও বলতে পারি উল্টে পাল্টে। কাজ শেষ হয়ে যাক, বা লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট, তারপর আমরা বলতে পারি যে দেন, কমা দিয়ে দেন, তারপরে আমাকে শাস্তি দিও, ইউ মে বা ইউ ক্যান পানিশ মি, ঠিক আছে। তা একদম সিম্পল, কি বলছে দেখে নাও। তাহলে কাল কন্যার বিবাহ, তাহলে টুমরো TOMORROW, টুমরো ইজ, হ্যাঁ এটা কিন্তু আচ্ছা কোডের মধ্যে চলছে, এখানে কোড ক্লোজ নয়, আমরা বারবার ভুল করে ফেলছি, কারণ একসঙ্গে আমরা বাক্যটা লেখা নেই বলে প্রবলেম। তাহলে কোডের মধ্যে চলছে, সেই কারণে আমরা ইজ লিখবো। টুমরো ইজ মাই ডটার DAUGHTER', ডটার্স ম্যারেজ MARRIGE, ওকে। বা আমরা বলতে পারি যে মাই ডটার্স ম্যারেজ, আগে পরেও লিখতে পারি,
my daughter's marriage is tomorrow. Okay, full stop. The tomorrow is my daughter's marriage বা my daughter's marriage is tomorrow. নেক্সট সেন্টেন্স কি বলছে, কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন। তাহলে কাজ শেষ হয়ে যাক, তাহলে মানে আমাকে কাজটা শেষ করতে দিন, ঠিক আছে। let me finish the work, আমাকে, আচ্ছা এখানে এটা এন নয়, এটা আর, let me finish the work, হ্যাঁ কমা দিয়ে তারপরে আমরা বলতে পারি যে তারপরে দেন তারপরে আপনি যদি চান আমাকে শাস্তি দিতে পারেন, সম্ভাবনা মে ক্যান দুটোই লিখতে পারো। দেন ইউ মে বা ইউ ক্যান পানিশ মি, PUNISHME, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তো এই হচ্ছে বিষয়টা, যে টুমরো ইজ মাই ডটার্স ম্যারেজ বা মাই ডটার্স ম্যারেজ ইজ টুমরো, আমাকে কাজটা করতে দিন। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্টও লিখতে পারো। দেন ইউ মে বা ইউ ক্যান পানিশ মি। ওকে, তো এই হচ্ছে কিন্তু আজকের আমাদের প্যাসেজটা। কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোনো প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে। কোনো প্রবলেম থাকলে সেখানেও বলতে পারো, বা কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো আমাদের এই যে অনলাইন ক্লাস, অনলাইন কোর্স, সেই অনলাইন ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারো, এবং যে 100টা ক্লাসের PDF তোমরা যদি চাও কেউ, তাও কিন্তু আমাকে বলতে পারো হোয়াটসঅ্যাপেই। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।